অবশ্যই দলে যদি আমাকে দেয় সেটা আমরা সকল দলের নেতা কর্মীরা মিলে আমাদের শাহজাহান সুধীর সুদ্ধা মিলে আমরা ইলেকশন করবো ইনশাল্লাহ। দলে ওনাকে নমিনেশন দিচ্ছে, এটা আমরা একটা সবুজ সংকেত দিয়েছে অনেক আগে, এটা আমরা জানি। আসলে এখানে তো আমরা যারা প্রার্থী ছিলাম তাদের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মত বিনিময় হয়েছে। নমিনেশন একজনকে দিতে পারবে, অনেককে দিতে পারবে না। তাহলে দলকে ঐক্যবদ্ধভাবে রাখতে হবে। সবাই যে নমিনেশন পায় তার সাথে তাকে নিয়ে আমাদের বোর্ডের ইয়েটা করতে হবে, এবং যারা পাবে না তাদেরকেও ভবিষ্যতে দল যদি আপনার ক্ষমতায় আসে তাহলে বিভিন্ন দিকে মূল্যায়ন করবে। এসবটি আমাদেরকে সকল প্রার্থী কিভাবে উনি কিছুটা নির্দেশনামূলক বক্তব্য, এবং আমি যতটুকু জানি আমার মনে হচ্ছে যে কয়েকদিন পর পেপার মনোনীত প্রার্থীদের নাম দলে কাকে দিচ্ছে এটা আপনার দলের প্রধানই জানে, এটা দলের প্রধানই বলতে পারবে। এখন আমরা আশা করি আমাদের দলের যিনি দীর্ঘদিনের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শাহজাহান চৌধুরীকে দলে ওনাকে নমিনেশন দিচ্ছে, এটা আমরা একটা সবুজ সংকেত দিয়েছে অনেক আগে, এটা আমরা জানি। আমি নিজেও একটা প্রার্থী ছিলাম, কিন্তু বৃহত্তর স্বার্থে শাহজাহান চৌধুরীকে দিলে আমাদের কোনো আপত্তি নেই, বা আমি ওনার পেছনে আমি ইলেকশন করবো ওনার জন্য। যদি দলে আমাকে দেয় তাহলে অবশ্যই দলে যদি আমাকে দেয় সেটা আমরা সকল দলের নেতা কর্মীরা মিলে আমাদের শাহজাহান সুধীর সুদ্ধা মিলে আমরা ইলেকশন করবো ইনশাল্লাহ। এবং আমি যতটুকু পারি ইনশাল্লাহ জনগণের এবং চাহিদাগুলো অনেকদিন পর্যন্ত পাই নাই। দীর্ঘ 17 বছর মানুষ টাইপের মানুষ দীর্ঘদিনের চাওয়া পাওয়া অনেক কিছু রয়েছে। এগুলো যেহেতু আমরা তৃণমূলের রাজনীতি করে আসছি, মানুষের খুব কাছে থেকে আমরা রাজনীতি করেছি, সে ইনশাল্লাহ এগুলোকে কেন্দ্র করে আমরা ভোটের ইয়েটা করবো। এবং আমরা জানি, বিশ্বাস করি একটা টাইপের মানুষ আমাকে এবং আমার দলের মনোনীত যে হোক তাকে অবশ্যই সমর্থন করবে।